আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের টপিকসের যে মূল বিষয় সেটা হচ্ছে অলরেডি কিন্তু আমরা আ ২ টা বিষয় শেষ করছি। একটা বাংলা এবং ইংলিশ। বাংলা এবং ইংলিশে কিন্তু আমরা কি করছি বিস্তারিত আলোচনা করছি। বাংলা এবং ইংরেজি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার আজকে গণিত আমরা A to Z কিন্তু শেষ করব। ঠিক আছে? গণিত A to Z আপনারা দেখলেই এরপর আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। এইগুলো প্র্যাকটিস করলেই আপনার হয়ে যাবে। তো প্রথমত আমি প্রায়ই বলি যে আপনার লিখিত পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ হবে ১০০ নম্বরের এবং সময় থাকবে হচ্ছে ১ ঘন্টা ৩০ মিনিট। তো এরপর হচ্ছে মান বন্টনের বিষয়টা ক্লিয়ার করে দেই। সবাই এখানে স্পষ্ট করে দেখো। এর আগে কিন্তু বাংলা এবং ইংলিশ শেষ করছি। গণিতের বিষয়টা আগে এটা জানতে হবে যে গণিত লিখিত পরীক্ষা কত মার্কসের মধ্যে? গণিত কিন্তু লিখিত পরীক্ষা মাত্র ২০ টা এমসিকিউ থাকবে। কি থাকবে? ২০ টা এমসিকিউ থাকবে। ২০ টা এমসিকিউ এর মধ্যেই লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তো যাই হোক আমরা সরাসরি এখন মূল পর্বে চলে যাব। কি, কি আসবে সেই বিষয়গুলো আমি এখন ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো গণিতে যে ২০ নম্বর সেই ২০ নম্বরের মধ্যে আমরা কি, কি পড়বো এবং কি, কি থাকবে আর শুধু এইটুকুই না আরো ডিটেইলস কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে? অবশ্যই ভিডিওটা শুরু থেকে আপনারা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাইলে হবে কি যে আপনি চ্যানেলে এবং বেল বাটনটা অন করে দিবেন যেন ভিডিও আমি আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান এবং আপনার একটা প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে? ২০ নম্বরের মধ্যে দেখা যায় যে শতকরা হার এখানে ১ থাকবে, লাভ ক্ষতি একটা থাকবেই তো, সূচক ও ঘাতের অঙ্ক থাকবে একটা, গড় অনুপাত এখানে একটা থাকবে, বিয়োগ, গুণ, আ ভাগ এটাকে আমরা কি বলি? সরল অঙ্ক যে আসে না? পরীক্ষায় সরল অঙ্ক আসে সেটা কিন্তু আসে, সরল ও মিশ্র সমস্যার সমাধান এটা আসে। এলসিএম এবং এইচসিএফ এটা হচ্ছে লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু এটা আসবে। এটা আমি বিস্তারিত আ বলতেছি। এরপর হচ্ছে সময়, কাজ ও দূরত্ব, সময়, কাজ ও দূরত্ব অর্থাৎ এখানেই কিন্তু ঐকিক নিয়ম আছে। ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। বয়স, চাকরির সমস্যা, পাইপ ও ট্যাঙ্ক। বয়স কোনটার কথা বলছে? যে পিতা-পুত্রের যে আমরা বয়সের কথা বলি না? সেই পিতা-পুত্রের বয়স। আর প্রসেসের জন্য অবশ্যই আপনারা বিসিএস ম্যাথ, এনটিআরসি প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রশ্ন ব্যাংক, জব সলিউশন যে আ বইগুলো আছে সেগুলো দেখতে পারেন এবং পাশাপাশি আমাদের সাজেশনগুলো আপনি স্বল্প মূল্যে নিতে পারেন। ঠিক আছে? এই সাজেশনগুলো নিলে এখান থেকে আপনি কমন পাওয়ার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ। তো আমরা আ যে ১ম এ যে বিষয়টায় যাব সেটা হচ্ছে যে শতকরা। দেখো শতকরা কিন্তু 100% পরীক্ষায় একটা এমসিকিউ আসবেই। একটা এমসিকিউ আসবে। এজন্য আমাদের কি করতে হবে? ক্লাস 9-10 এর বই থেকে শতকরার যে অধ্যায়টা সেটা আমাদের শেষ করতে হবে। ঠিক আছে? শতকরার হিসাবটা যেন থাকে এইরকম। আমি এখানে যেরকম দিছি উদাহরণ হিসাবে এইরকম কিন্তু হচ্ছে এমসিকিউ আসবে পরীক্ষায়। এই শতকরা বৃদ্ধি হার হ্রাস প্রশ্ন বারবার আসে কিন্তু। ঠিক আছে? শতকরার বারবার এই প্রশ্নগুলো আসে। এটা খেয়াল রাখতে হবে যে 20% অফ 500 মানে 500 এর 20% সমান কত? 500 এর 20% সমান আমরা যেভাবে করি সেভাবে আচ্ছা পরে আমরা গণিত ক্লাস যখন করব তখন ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো সমাধান করব। আজকে জাস্ট আমরা কি করতেছি? সাজেশন সিলেবাস বিস্তারিত আলোচনা করতেছি। লাভ ও ক্ষতির অঙ্ক আসবে প্রফিট অ্যান্ড লস। লাভের অঙ্ক আসবে, ক্ষতির অঙ্ক আসবে, বিক্রয় ও ক্রয় মূল্য। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে? উদাহরণ চর্চা করা জরুরি বলতে আপনাকে অনুশীলন করতে হবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা দেখব এখানে যে সুদের অঙ্ক সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। এই ২ টা সূত্র মুখস্থ করে ২-১ টা উদাহরণ প্র্যাকটিস করলে হবে ইনশাআল্লাহ। ঐকিক নিয়মের অঙ্ক তো 100% 100% কিন্তু ইম্পর্টেন্ট। ঐকিক নিয়মের অঙ্ক না থাকলে মনে হয় যে অসম্পূর্ণ কোনো প্রশ্ন। ঠিক আছে? এজন্য ঐকিক নিয়মের অঙ্কগুলো আপনারা চেষ্টা করবেন সমাধান করার জন্য। আমার সময় স্বল্পতার কারণে মূলত শর্টকাটে সাজেশন এবং সিলেবাস দিতেছি এবং ভিডিওটা যেন লং না হয়। এরপর গড়। গড়ের অঙ্কগুলো দেখবেন ১০ যোগ ২০ যোগ ৪০ তিনটি সংখ্যার গড় কত? তিনটি সংখ্যার যোগফল ভাগ তিনটি ওই সংখ্যা তিনটি। তাহলে যোগ ভাগ যত হবে ততই। ঠিক আছে? এই যে এরকম আসবে ৫ জন ছাত্রের গড় বয়স এত, মোট বয়স কত? ৫ বিশে ১০০। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো এমসিকিউ যেহেতু পরীক্ষা হবে সেহেতু অবশ্যই এই জিনিসগুলো
নলেজে রাখতেই হবে। এরপর হচ্ছে অনুপাত এবং সমানুপাত। অনুপাত হচ্ছে 2:3 মানে প্রতি 5 অংশে 2/3। এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। বর্গ, ঘন, বর্গমূল। বর্গ, ঘন, বর্গমূল যেমন 144-এর বর্গমূল কত, এরকম এমসিকিউ আসবে, 100% এরকম আসবে, ঠিক আছে। এই জন্য এই যে এখানে উল্লেখ একটা উদাহরণ আছে আমার, 665-এর বর্গমূল হচ্ছে এইটা। এমসিকিউ হিসাবে আসলে খেয়াল রাখতে হবে, বর্গ, ঘন, ঘনমূল কিন্তু 100% আসে। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সময়, গতি, দূরত্ব। সময়, গতি, দূরত্ব, গতি এবং সময়, এই যে সূত্রগুলো এগুলো মনে রাখবেন এবং প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই সেই অঙ্কগুলো নিয়ে ক্লাস বিস্তারিত আসবে, সব আমাদের চ্যানেলে পাবেন, ঠিক আছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কাজ এবং সময়ের যে অঙ্কগুলো, কাজ এবং সময়ের অঙ্কগুলো আসবে, এগুলা অবশ্যই এই জিনিসগুলো আপনাদের মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে এলসিএম এবং জিসিডি, কমন মাল্টিপল এবং কমন ডিভাইসর। তো আমরা আরও বিস্তারিত দেখব, পরে আমরা এই বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। এরপর হচ্ছে এইচসিএফ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এলসিএম হচ্ছে লোয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ লসাগু এবং গসাগু। এখানে দেখেন লসাগু এবং গসাগু, লসাগু গসাগু এই উদাহরণ দুটা দেখলেই বোঝা যায় যে ওর লসাগু কোনটা এবং গসাগু কোনটা। এ নিয়ে অবশ্যই আপনারা ভিডিও আসবে, সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে আপনারা কি করতে পারেন, এ নিয়ে ভিডিও দেখতে পারেন সার্চ দিয়ে, ঠিক আছে। আশা করি এই সমস্যাটার সমাধান হবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সরকারি চাকরির, সকল সরকারি চাকরির পিডিএফ নেওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সব ধরনের হেল্প পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।